আজকে রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে বিফ কাচ্চি বিরিয়ানি রান্না করছি। চলুন, এখানে 1 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছি। এই যে আমার বেরেস্তা হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটু লবণ আর জাফরান দিয়ে মেখে তারপরে তেলে হালকা করে ভেজে নেব। ঘরে মাওয়া না থাকলে আপনারা হাফ কাপ গুঁড়ো দুধের সাথে 2 টেবিল চামচ ঘি দিয়ে আলতো করে মেখে মাওয়াটা রেডি করে নিতে পারেন। এতে স্বাদের কোনো তারতম্য হয় না। আর মাংস নির্বাচনের ক্ষেত্রে মাংসটা টাটকা রান্না করাই ভালো, কারণ হচ্ছে ফ্রিজে রাখলে ওটা অত ভালো হয় না। তো 1 কেজি গরুর মাংসের সাথে আমি টক দই আর পেঁপে বাটা আর গোটা গরম মশলা থেকে প্যাকেটের ভিতরের মশলা আর কি, সেখান থেকে অর্ধেকটা নিচ্ছি, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা। এরপর বিরিয়ানি মশলা সবটুকু দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচ ঘি দিব। প্রথমে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম, বাকিটা পরে দেব। এরপর পেঁয়াজ বেরেস্তা, চিনি অল্প আর মাওয়া দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর পেঁপে বাটা আর টক দই মাংসটাকে নরম করতে সাহায্য করবে। এবার খুব ভালোভাবে মেখে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আর এদিকে আমি একটা স্মোকি ভাব আনার জন্য কয়লা গরম করে নিচ্ছি। এটা এই মাংসের ভিতরে দিয়ে তারপর একটু ঘি দেব। এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তো এই যে ছিদ্রটা, এটা আমি একটা লবঙ্গ দিয়ে ঢেকে দেব যাতে ধোঁয়াটা বের হতে না পারে। এই মাংসটাই সুন্দর একটা স্মোকি ভাব আসবে, খেতে অন্যরকম লাগে। তো এখন আমি জাফরান ভিজিয়ে রাখছি। আর এখানে কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর আলু বখরা। এই যে 5 মিনিট পরে আমি কয়লাটা উঠিয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়েছি আর বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এরপরে আলু বখরাগুলো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ। আর এপাশটায় আমি পানি নিয়ে নিয়েছি চাল সিদ্ধের জন্য। বাকি যে গোটা মশলা ছিল সেটা দিয়েছি, লবণ আর ঘি। ঘিটা দিলে চালটা ঝরঝরে হবে। ভাত যখন হবে তখন একটার সাথে আর একটা লেগে যাবে না। এখানে আধা কেজি বাসমতি চাল, মাংসের পরিমাণটা বেশি হলে বিরিয়ানি খেতে ভালো লাগে। তো এই যে আমি চালটা পুরোপুরি সিদ্ধ করব না, 90% হলে এভাবে ঝাঁঝরি দিয়ে মাংসের উপরে দিয়ে দেব। কিছুটা দিয়ে দেব আর কিছুটা পরে দেব। এখন আমি প্রথমে বেরেস্তা দিচ্ছি,
তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ, এরপর দিচ্ছি পেস্তা বাদাম, কাজু বাদাম দিয়েছিলাম, পেস্তা বাদাম দিয়েছি, এখন আলু বখরা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি জাফরান দিচ্ছি সামান্য, দিয়ে দিচ্ছি মাওয়া, আবার পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। আর এই যে দুধ গুলে রেখেছিলাম জাফরান দিয়ে, সেখান থেকে একটু দিয়ে দিলাম। এবার হাফ গ্লাস দুধ দিয়ে দিচ্ছি, এর সামান্য কেওড়া দিব, কেওড়া পানি। এবার ছিদ্রটাকে আমি আটা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চারপাশটাও আমি আটা দিয়ে আটকিয়ে দেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ থেকে সুন্দর করে ঢাকনাটাকে আটকিয়ে দিতে হবে। এরপর আমি দমে রেখেছিলাম একটা তাওয়া দিয়ে। তা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে। তো এই যে দেখুন মাংসটা কতটা সফট হয়েছে। তো আপনারা যদি প্রত্যেকটি স্টেপ খুব সুন্দর করে ফলো করেন তো আশা করি অবশ্যই খেতে ভালো লাগবে। আর ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।